সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়ন পূর্ব বর্ধমান জেলা শাখার তাঁত শ্রমিকদের নিয়ে বর্ধমান কার্জন গেট থেকে টাউন হল পর্যন্ত মিছিল এবং শেষে তাঁত শ্রমিকদের নিয়ে জেলা সম্মেলন সভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, আইএনটিটিউসির নেতৃত্ব, জেলার অন্যান্য বিধায়করা। আপনারা হ্যান্ডবিলটা দয়া করে নিয়ে যাবেন। দিলীপ মল্লিকের দায়িত্ব দিয়েছি বেরোনোর সময় প্রত্যেকের হাতে দিতে, কিভাবে আবেদন করতে হবে না করতে হবে বিস্তারিত আছে। আর একটা সমস্যার কথা রবিবাবু বলেছেন, আমিও বর্ধমান জেলার পক্ষ থেকে মিত্রপদবাবুকে বলবো যে আমাদের বিভাগীয় দপ্তরের দৃষ্টি আকর্ষণ করবার জন্য, তার কারণ হ্যান্ডলুম অফিসারের সংখ্যা কম, যদি এটা হওয়া যায় ধারাই বাছাই কাজটা সম্পূর্ণ হবে। নাহলে তাঁত বুনছে না, দেখা যাবে এই মুহূর্তে এখন সবাই হাজার হাজার অ্যাপ্লিকেশন করে আছে। নদিয়ার পরে বর্ধমানের পজিশন, তারপরে 10টা জেলাতে তাঁত আছে পশ্চিমবঙ্গে। প্রকৃত তাঁত যারা বোনেন তাদের করা হবে। এবার কাটোয়াতে একটা মেগা ক্লাস্টার হবে, কালনাতে একটা হবে। তেমনি ভাবে এই যে মেগা ক্লাস্টারের সময় দেখবেন সবাই কিন্তু এখন মেম্বার হওয়ার জন্য পাগলা হয়ে যাবে। আর যেটা বলেন যে আপনারা আমাদের তাঁতের কাম নাই, কেনাকাটা নাই, তাহলে এত হাজার হাজার পিস অর্ডার দেওয়া হয়, হ্যান্ডলুম অফিস থেকে অর্ডার দেওয়া হয়, নদিয়াতে হয়, সব জায়গায় হয়। এমনি আমাদের তন্তুজ মারফত ব্যক্তিগত তাঁতিদের কাছ থেকে গুণগত মান নির্ধারণ করে আমরা কাপড় কিনি, তাহলে সে কাপড়গুলো আসে কোথা থেকে? তাহলে কেউ না কেউ বুনছে, সেটার হিসেব কিন্তু কেউ দেয় না। আর এই যে ইনসেন্টিভ স্কিমেতে আজকে যে ঋণ মুক্তি হতে কত বড় বিষয় বলুন তো, খোকন নিশ্চয়ই অনুভব করবেন, পরেশবাবু অনুভব করবেন। এই সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে বর্ধমান জেলার হিসেবটা ওর হাতে দিয়েছি। এই মুহূর্তে 28টাকে ওরা অ্যাক্টিভ দেখিয়েছে। শুধু কাগজে কলমে অ্যাক্টিভ নয়, দেখতে চাই যে তারা সত্যিকারের কাজটা করছে কিনা। কাগজ কলম দিয়ে কোঅপারেটিভ বেঁচে আছে বলে ঋণ মুক্তি হয়ে গেল তারা বলছি। পূর্বস্থলী 2, কাটোয়া 1, 2, কেতুগ্রাম মঙ্গলকোটের জোনাল অফিস হচ্ছে কাটোয়ায়।